ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত এনেছে, এতে কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থান লক্ষ্য করে 37তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর ঘোষণা দেয় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC। ওদিকে ইরানের সঙ্গে 10 দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুজন রয়টার্সকে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এই যুদ্ধে ইতোমধ্যে 8 মার্কিন সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা আগে কখনো প্রকাশ করা হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল 8 জন মার্কিন সেনা গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে আহতের সংখ্যা প্রায় 140 জন বলে আনুমানিক ধারণা দিয়েছে, তবে তাদের অধিকাংশেরই আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। এদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সাপোর্ট ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা আরাবিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত কয়েকদিনে ইরাকের রাজধানীতে বারবার এই হামলার ঘটনা ঘটছে। এদিকে লেবানন থেকে ছোড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার লেবানন থেকে ছোড়া বেশ কিছু রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে নিক্ষেপ করা বেশিরভাগ রকেট আটকানো হয়েছে, কিন্তু 2টি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এগুলোতে আঘাত হানার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করাও সম্ভব হয়নি। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং বিমান বাহিনীর একটি যৌথ তদন্তে দেখা গেছে যে রকেটগুলি শনাক্ত করা হয়েছিল, কিন্তু সময়মতো আটকানো যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।